আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সে বিষয়টি হলো যারা একেবারেই অক্ষম মিলনের ক্ষেত্রে বিশেষ মুহূর্তে একেবারেই অক্ষম। আজকে আমি এমন একটি বেশওয়াজের কথা বলবো। এই বেশওয়াজটি যদি আপনি খেতে পারেন, দেখবেন আপনার ভিতরে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অনেক পরিবর্তন চলে আসবে। এটি বহুবার পরীক্ষিত একটি বেশওয়াজ। এই বেশওয়াজটি আপনি কিছুদিন পর্যন্ত খাবেন, দেখবেন আপনার ভিতরে অতি মাত্রায় পরিবর্তন চলে আসবে। এটি খুব পরীক্ষিত, খুব গুরুত্বপূর্ণ একটি বেশওয়াজ। তো এই বেশওয়াজটি আমরা কিভাবে খাবো, কোন নিয়মে খাবো, খাওয়ার পরে আপনি দেখবেন সারা রাত্র আপনি 2 থেকে 3-4 বার আপনি মিলিত হতে পারবেন, মিলন করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এই বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব, কোন নিয়মে খেতে হবে, এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। আজকে আমি দুটি বেশওয়াজের কথা বলবো, প্রথম এবং দ্বিতীয়টি। এই দুটি বেশওয়াজ আপনি যদি খেতে পারেন, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। তো আমরা প্রথম বেশওয়াজটি কিভাবে তৈরি করব। তো প্রথম বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান নিতে হবে। 1 নম্বর উপাদান হলো আমাদেরকে আদা নিতে হবে। দ্বিতীয় নম্বর উপাদান হলো আমাদেরকে মধু নিতে হবে। এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব, এই রেসিপিটি আমরা তৈরি করব। দেখুন, আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আপনি আমল করেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এটার সুফল, এটার সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। আল্লাহ পাকের কাছে যদি চান, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন, আমার রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। এই কারণে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। আর আল্লাহ পাক যদি আপনার রোগ দূর করেন, তাহলে পৃথিবীর মানুষ আপনার রোগকে কখনোই ধরে রাখতে পারবে না। এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তো আমরা প্রথমে যখন আমরা আদা সংগ্রহ করে নিব, ওই আদাটাকে ভালোভাবে ধৌত করে ওই আদা থেকে আমরা খোসাগুলা পৃথক করে নিব। আদা থেকে আমরা কতটুকু পরিমাণ আদা নিব? 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ আমরা আদা নিব। তো যখন আমরা উপরের খোসাগুলা পৃথক করে ফেলব, উপরের খোসাগুলা পৃথক করার পর এই আদাটাকে আমরা ব্লেন্ডার দ্বারা বা অন্য কিছুর দ্বারা একদম পিষিয়ে নিব, একদম তেতলিয়ে নিব। তো তেতলিয়ে নেওয়ার পর আমরা একটা পাত্রের মধ্যে রেখে দিব। রাখার পর এরপরে আমরা খাঁটি মধু সংগ্রহ করব। এই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে যে অনেক সময় আপনাকে ভেজাল মধু বাজারে পাওয়া যায়। ওই ভেজাল মধু থেকে আপনাকে বিরত থাকতে হবে। একদম খাঁটি মধু আপনাকে সংগ্রহ করতে হবে। তো যখন আপনি একদম খাঁটি মধু সংগ্রহ করে ফেলবেন, খাঁটি মধু সংগ্রহ করার পর ওই মধু থেকে আপনি 2 থেকে 3 চামচ পরিমাণ আপনি মধু নেবেন। 2 থেকে 3 চামচ পরিমাণ মধু নেওয়ার পর ওই আদার মধ্যে, যেই পাত্রের মধ্যে আদা রাখছিলেন, ওই পাত্রের মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণ মধু ওই পাত্রের মধ্যে দিয়ে দিবেন। তো দেওয়ার পর এটাকে আপনি একদম ভালো করে মিশিয়ে নেবেন, ভালো করে মিক্সড করে নেবেন। তো এভাবে যখন আমরা এই বেশওয়াজটি আমাদের তৈরি হয়ে গেল, এখন আমরা কোন নিয়মে খাবো, খাবারের নিয়মটাও আমি বলে দিচ্ছি। দেখুন, আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমল করুন, তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শক্তি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সক্ষমতা দান করবেন। তো খাবারের নিয়মটা হচ্ছে, যখন আমরা এই বেশওয়াজটি বা রেসিপিটি তৈরি করে ফেলবো, খাবারের নিয়ম হচ্ছে, আমি প্রতিদিন রাতের বেলায় শোয়ার আগে এই রেসিপিটি, বেশওয়াজটি আমি খেয়ে ফেলবো। এভাবে যদি আমি 1 মাস পর্যন্ত খেতে পারি, দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে, যা আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না। এই হলো প্রথম নম্বর বেশওয়াজ। দ্বিতীয় নম্বর বেশওয়াজ হলো যে আমরা সকলেই চিনে থাকি মেথি। এই মেথি কিন্তু অনেক উপকারী, অনেক গুরুত্বপূর্ণ।
আপনার মিলন শক্তি বাড়ানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান, সেটি হচ্ছে মেথি। তো এই মেথি যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসব, বাজার থেকে কিনে নিয়ে আসার পর আমরা প্রতিদিন 2 চামচ পরিমাণ মেথি একটি গ্লাসের মধ্যে দিয়ে দিব। তো গ্লাসের মধ্যে দেওয়ার পর প্রতিদিন সকালবেলায় মেথিগুলোকে ছেঁকে ফেলে দিব এবং পানিটুকু আমরা প্রতিদিন সকালবেলায় খালি পেটে খেয়ে ফেলব। আমি আবারও বলতেছি, 2 চামচ মেথি এক গ্লাসের মধ্যে দিয়ে সারা রাত্র ভিজিয়ে রাখব, অথবা সকালবেলায় 2 চামচ মেথি এক গ্লাসের মধ্যে দিয়ে ওই মেথিগুলোকে আমরা ছেঁকে ফেলে দিব, পানিটুকু আমরা খেয়ে ফেলবো, খালি পেটে পানিটুকু খেয়ে ফেলবো। এভাবে যদি আমরা 1 মাস পর্যন্ত এই মেথি বীজাণু পানিও খেতে পারি, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকে খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন।